একবার এক বাঘ মাংস খেতে গিয়ে গলায় এক টুকরো হাড় ফুটে গিয়েছে। কিছুতেই বাঘটি হাড়টি বের করতে পারছিল না, ফলে তার খুবই যন্ত্রণা হচ্ছে। সে বনের সকল পশুদের কাছে অনুরোধ করতে লাগলো যে তার এই হাড়টি কেউ যেন বের করে দেয়, কিন্তু কোনো পশুই ভয়ে সাহস পাচ্ছিল না ওই হাড়টি বের করে দেওয়া। তাই বাঘটি হতাশ হয়ে মনে মনে ভাবছিল, আর পাচ্ছি না গো, খুব কষ্ট হচ্ছে। যদি এমন কাউকে পাওয়া যেত যে আমার হাড়টা বের করে দিতে পারবে। বাবা গো, কি কষ্ট। ও সারস ভাই, শুনতে পাচ্ছ? একটু এদিকে আসবে? ও বাবা, না না, আমি তোমার কাছে যাব না। তোমার কাছে গেলে তুমি আমাকে খেয়ে ফেলবে। ও সারস ভাই, না না গো, আমি তোমার খাবো না গো। তুমি একটু এদিকে এসো, খুব কষ্ট হচ্ছে, গলায় হাড়টা ফুটে গেছে। একটু এসো এসো। কি হয়েছে বাঘ মামা? কিসের এত কষ্ট হচ্ছে তোমার? একটু খুলে বলো তো। এই দেখো সারস ভাই, এই মাংস খেতে গিয়ে গলায় হাড়টা ফুটে গেছে, কথা বলতেই পারছি না। তুমি একটু বের করে দাও না গো। তুমি যদি বের করে দাও, আমি তোমার পুরস্কার দেবো। ঠিক বলছো তো? পুরস্কার দেবে তুমি? হ্যাঁ, দেবো দেবো দেবো, তুমি আগে হাড়টা বের করো। বাঘের এই কথায় সারস গলে জল হয়ে গেল। বাঘের মতন প্রাণী কিনা তাকে উপকার করবার জন্য অনুরোধ জানাচ্ছে। মনে মনে একটু তার যেন গর্ববোধ হলো। সে তখন সাহস করে বাঘের গলার ভেতর নিজের মাথাটা ঢুকিয়ে দিয়ে ফোঁটে করে অনায়াসেই সেই ফুটে থাকা হাড়টা বের করে আনল। শান্তি হলো গো, গলা থেকে হাড়টা বের করতে কি শান্তি। বাঘ মামা, এবার তুমি ঠিক আছো তো? বাঘ মামা, হাত তো বের করে দিলাম আমি। এবার আপনার কথা মতো আমাকে একটা পুরস্কার দিন। পুরস্কার? তুই যে আমার গলা থেকে মুখটা বের করতে পেরেছিস, এটাই তো সব থেকে বড় পুরস্কার। পানে বেঁচে আছিস এখনো পর্যন্ত, অনেক ভালো বলতে হয়। তুই শব্দটি করিসনি, চটপট কেটে পড়, বাঁচলে অনেক পুরস্কার পাবি। ভাগ।